অ্যাডোব ফটোশপের নতুন আরেকটি ক্লাসে স্বাগত অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখাবো হচ্ছে লেয়ার মেনু থেকে অ্যারেঞ্জ। এই অ্যারেঞ্জের কাজটা কি মূলত আমরা এটা একটু দেখতে চাই। তো অ্যারেঞ্জের কাজ হচ্ছে আমরা এই একটা নিউ ডকুমেন্টস নিয়ে এখানে তিনটা অবজেক্ট নিয়ে আসছি। তিনটা অবজেক্ট আলাদা আলাদাভাবে আছে। এখন বলতে পারেন যে এটা কিভাবে নিয়ে আসলাম, এটা কিভাবে আনলাম। এই লেয়ারগুলো যখন অন্য একটা ইসে থাকে, অন্য একটা ফাইলে থাকে, আমরা একটু দেখাই আপনাদেরকে। ফাইল, ওপেন। এই যে আমি এখানে চারটা ফাইল আছে, আমি এই চারটা ফাইল এভাবে ড্রাগ করে এই যে যে এরিয়াটা আছে, এই যে কালারিং হচ্ছে, এই চারটাকে আমি যদি টাচ করি, টাচ করলে কিন্তু সিলেক্ট হবে। ওই যে কোনাটা টাচ করলে এটা সিলেক্ট। তার মানে এই চারটা জিনিসকে আমি সিলেক্ট করলাম। আমাকে এই পর্যন্ত যেতে হবে না সিলেক্টের জন্য, আমাকে এখান থেকে শুধু টাচ করলে এটা সিলেক্ট হয়ে যাবে। আর এটা টাচ করলে এটা সিলেক্ট হবে, এটা টাচ করলে এটা সিলেক্ট হবে। এভাবে এতটুকু টাচ করলে এতটুকু সিলেক্ট হবে। তো আমি এই চারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমি ওপেন করি, আপনারা জানেন যে চারটা ফাইল আলাদা আলাদা ট্যাবে কিন্তু ওপেন হয়েছে। চারটা আলাদা আলাদা ট্যাবে ওপেন হয়েছে। এই ট্যাবগুলো থেকে আমরা যদি এই একটা ট্যাব আছে, এই ট্যাবটা থেকে একটা কমাই দিই, আচ্ছা এটা তো আনছি জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ, ওকে। এবার এই যে এখানে তিনটা ছবি আছে, তিনটা ট্যাবে এই একটা, এটা হচ্ছে আমাদের অরিজিনাল যেটা আমরা কাজ করতেছি সেটা। এখন অন্য কোনো ট্যাব থেকে আমরা যদি কোনো একটা অবজেক্টকে ড্রাগ করে টেনে এনে আমাদের যেখানে আমরা ডিজাইনটা করতেছি সেখানে এনে ছেড়ে দিই, অটোমেটিক একটা লেয়ার এখানে তৈরি হয়ে যায়। এখানে আর লেয়ার নিতে হয় না। আচ্ছা, এই ব্যাপারটা তাহলে আমরা এটা কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু ছোটো করে নিলাম, জাস্ট অ্যারেঞ্জের কাজটা দেখার জন্য ছোটো করে নিলাম। এটা জাস্ট ওই একই পদ্ধতিতে আমাদের ওই যে উপরে যেটা, এই যে এটা করা হয়েছে। তো জাস্ট দেখাইলাম। এই লেয়ারটা আমরা ডিলিট করে দিলাম। যে অবজেক্টগুলো কিভাবে আসলো, এই তিনটা অবজেক্ট আমি আলাদা আলাদাভাবে নিয়ে আসছি এবং এখানে তিনটা লেয়ার আছে। এটা লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3। এখন দেখেন ঘটনাটা কি হয়েছে। এই যে মসজিদ সবার আগে আনছি, এই জন্য এটা লেয়ার 1। তারপরে নিয়ে আসছি এই যে এটা কোনটা, এটা হচ্ছে এই যে এটা দ্বিতীয়বার আনছি, এই জন্য এটার উপরে আছে এইটা। এরপরে নিয়ে আসছি এটা আছে এটার উপরে। তার মানে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু আসছে। সবার আগে এটা সবার নিচে, তারপরে এটা তারপরে হচ্ছে এটা তারপরে। এখন আমি চাচ্ছি যে এই লেয়ার 3টা সবার উপর আছে, তো এই লেয়ার 3টা চলে যাবে সবার নিচে। এই যে সবার নিচে চলে যাবে বা এটা সবার উপরে আসবে, এই যে ব্যাপারগুলো, এগুলোকে বলা হয় অ্যারেঞ্জ। এগুলোকে কি বলে? অ্যারেঞ্জ। এই অ্যারেঞ্জটা আমরা দুইভাবে করতে পারি। সেটা কি? এই যে দেখেন সহজ পদ্ধতিতে হচ্ছে এই যে 3 নাম্বার লেয়ারটাকে আমি সবার উপরে আছে, আমি জাস্ট এটাকে 2 নাম্বার লেয়ারের নিচে ড্রাগ করে এনে ছেড়ে দিলাম। এই যে এখন কিন্তু 2 নাম্বারটা সবার উপরে, 3 নাম্বারটা কিন্তু নিচে। এই যে এখন এই লেয়ারটা দেখেন উপরে ছিল, এখন কিন্তু এটা কয়টার নিচে গেছে? এই যে এটার নিচে কিন্তু ওই যে মসজিদের নিচে না, মসজিদ কিন্তু 1 নাম্বার লেয়ারে আছে, 3 নাম্বার লেয়ার। এখন আমি যদি মনে করি এটা মসজিদের পিছনে নিয়ে যাব, তাহলে এটাকে ড্রাগ করে আবার একেবারে নিচে দিয়ে দিতে হবে, তাহলে এটা কিন্তু সবার পিছনে চলে গেল। এইভাবে করে আমরা যে কোনো লেয়ারকে উপরে বা নিচে আমার প্রয়োজন মতো আমি করে নিতে পারবো এখান থেকে। এটাকেই বলে অ্যারেঞ্জ। এই কাজটাই জাস্ট আমরা এখান থেকে করি। লেয়ারে ক্লিক, অ্যারেঞ্জে ক্লিক। এই যে এখন যে লেয়ারটা সিলেক্ট করা আছে লেয়ার 1, যেটা এর মধ্যে যে মার্কটা থাকবে সেই লেয়ারটা এখন সিলেক্ট করা আছে। এখন আমি যদি এটাকে চাই উপরে নিতে, 1টাকে উপরে নিতে, তাহলে ব্রিং টু ফ্রন্ট, সামনে চলে আসবে। এই যে সামনে একে চলে আসছে, ব্রিং টু ফ্রন্ট। এটা কিন্তু সবার কই 1 নাম্বারটা সবার উপর চলে আসছে। 1 নাম্বার কোনটা? এই যে এটা কিন্তু সবার উপরে, এই যে এই দেখেন। তাহলে ব্রিং টু ফ্রন্ট। আর একটা যে ব্রিং টু সেন্ড টু ব্যাক। এই যে এই 1 নাম্বার লেয়ারটাকে আমি ব্যাকে পাঠাতে চাই, তাহলে আবার দেখেন লেয়ারে ক্লিক, অ্যারেঞ্জে ক্লিক, সেন্ড টু ব্যাক। তার মানে কি ওই লেয়ারের নিচে এটা চলে গেল। তো এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। তাহলে আমরা লেয়ার প্লেট থেকে এটা করতে পারি, লেয়ারকে অ্যারেঞ্জ করতে পারি, অথবা লেয়ার মেনুতে গিয়েও অ্যারেঞ্জে গিয়েও আমরা লেয়ারটাকে উপরে নিচে করতে পারি, অ্যারেঞ্জ করতে পারি, অথবা কিবোর্ড থেকে আপনি শর্টকাট কমান্ড চেপেও অ্যারেঞ্জ করতে পারবেন। এখন যেমন এটা আছে নিচে, আমি যদি কিবোর্ড থেকে এই দেখেন কিবোর্ড শর্টকাট কমান্ড আপনি এখান থেকে মুখস্থ করে নিতে পারেন, কারণ এই লেয়ারে যাব, আবার এখানে যাব, এইভাবে কাজ করা হয় না প্রফেশনাল যারা, এটা জাস্ট শেখার জন্য।
এই যে দেখেন, আমি যদি এটাকে ফ্রন্টে আনতে চাই, শিফট কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ দেই, শিফট কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট, এই যে এটা কিন্তু সবার উপরে চলে আসছে। আবার যদি শিফট কন্ট্রোল এটা দিই, আবার এটা নিচে চলে যাবে। তার মানে শিফট কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট শুরুটা এবং সেকেন্ড ব্র্যাকেট শেষেরটা, দুইটা সেকেন্ড ব্র্যাকেট, শুরু এবং শেষ। যদি আমরা শুরুটা দিই তাহলে কোথায় যাচ্ছে, নিচে, আর শেষেরটা দিলে উপরে, মানে একবার যাবে ফ্রন্ট, একবার যাবে ব্যাক। এভাবে করেও আমরা শর্টকাট কমান্ড ইউজ করেও আমরা কিন্তু এটাকে অ্যারেঞ্জ করতে পারি। তো এই ছিল মূলত হচ্ছে আজকের ফটোশপের অ্যারেঞ্জের কাজ। এরপরে আমি যদি আবার নতুন করে নিজেরা লেয়ার নিই, এই যে এই 3টা লেয়ার আছে, আমি আরেকটা লেয়ার নিলাম, 4 নম্বর লেয়ার আসলো, আমি এখানে একটা এরকম একটা বক্স আঁকলাম, বক্সের ভিতরে আমি একটা কালার দিলাম, কালার দেওয়ার পরে এখন আমি এটা তো সবার লাস্টে এঁকেছি, এর জন্য সবার উপরে আছে এটা, এখন আমি এটাকে নিচে রাখলাম, রেখে এই ছবিটাকে আমি এটা নিচে দিয়ে দিতে চাচ্ছি, এই একা একাই তো নিচে চলে গেছে। এটা যদি কোনো কারণে উপরে থাকতো, এভাবে থাকতো, তাহলে তো ভালো লাগতো না দেখতে। এই জন্য অবশ্যই এটাকে অ্যারেঞ্জ করে আমরা এটাকে ওই লালের নিচে নামাই দেব, তাহলে এটা সুন্দর লাগবে। ওকে, ধন্যবাদ। এই ছিল হচ্ছে আজকের টিউটোরিয়াল। আমরা ছোট ছোট করে অল্প অল্প করে শিখছি অ্যাডোব ফটোশপ, যাতে আমরা ভালোভাবে শিখতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। যদি কারো কোথাও, যারা অনলাইন থেকে শিখছেন, যদি কারো কোনো অসুবিধা হয় আপনারা কমেন্টসে জানাবেন, আমরা সমাধান করার চেষ্টা করব আপনার প্রশ্ন অনুযায়ী। আর যারা এখানে ক্লাস করেছো তাদের কোনো অসুবিধা নাই, যেহেতু বুঝতে পেরেছে। তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো ক্লাসে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং ZTV অনলাইনের পাশেই থাকুন। ধন্যবাদ।